বন্ধুরা, গোটা দুনিয়াকে যেখানে মহামারীর সাথে লড়তে হচ্ছে, সেখানে ভারতকে মহামারীর সাথে সাথে জঙ্গি গোষ্ঠীর সাথেও লড়তে হচ্ছে। একদিকে চীন যেমন ভারত মহাসাগরের ওপরে তাদের প্রভাব বিস্তারের জন্য চাপ সৃষ্টি করছে, তেমনি চীনের পরম মিত্র পাকিস্তান কাশ্মীরে জঙ্গি ঘাঁটি বিস্তারের চেষ্টা চালাচ্ছে। আর এমনই এক পরিকল্পনাকে দমন করার মিশনে 5 জন ভারতীয় সৈন্যও শহীদ হয়েছে। আর এই ঘটনার পরেই মহামারী চলা সত্ত্বেও ভারতের ভেতরে আওয়াজ উঠছে যে পাকিস্তানকে এই ঘটনার যথোপযুক্ত জবাব দিতে হবে। কিন্তু বিদেশি কিছু সংবাদপত্রে বলা হচ্ছে যে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের কোনো পদক্ষেপ না নেওয়ার মূল কারণ হলো রাশিয়া ও ফ্রান্স। কিন্তু কি এমন হলো যে রাশিয়া ও ফ্রান্সকেই এর জন্য দায়ী করা হচ্ছে? তবে কি এমন কিছু হয়েছে ভারত রাশিয়া ও ফ্রান্সের জন্য পাকিস্তানকে হামলা করতে পারছে না? তাই আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব বিদেশি সংবাদপত্রের এই রিপোর্টের পেছনে কোন বাস্তবতা লুকিয়ে আছে। বন্ধুরা, পাকিস্তানের মারফত পাঠানো জঙ্গিদের জন্য আমাদের দেশের 5 সেনা জওয়ান শহীদ হওয়ার পরেই ভারতের ভেতরে আওয়াজ উঠছে পাকিস্তানের বিরুদ্ধে এয়ার স্ট্রাইকের মতো এক ভয়ঙ্কর মিশন অ্যারেঞ্জ করার। তার সাথে ইউরেশিয়ান টাইমসও পাকিস্তানের দ্বারা কৃত এই কার্যকলাপের চরম নিন্দা করে বলা হয়েছে যে ভারতের তরফ থেকে ফুল ফ্লেজ অ্যাটাক হোল্ড থাকার পেছনে রাশিয়া ও ফ্রান্সই রয়েছে। কিন্তু এই দুই দেশই তো ভারতের পরম মিত্র। এখনো অবধি এই দুই দেশ ভারতের নেওয়া প্রতিটা পদক্ষেপকেই সাপোর্ট করেছে। বালাকোট এয়ার স্ট্রাইকের পরেও সবার প্রথমে এই দুই দেশই ভারতের প্রতিক্রিয়াকে সাপোর্ট করেছিল, আর পাকিস্তান দ্বারা করা অমানবিকতাকে খণ্ডন করা হয়েছিল। যবে থেকে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন তবে থেকেই ভারতের রূপ পাল্টাতে শুরু করেছে। ভারত এখন প্রতিটা হামলারই মুখ্য জবাব দেয়। যেমন উড়ি হামলার পর সার্জিক্যাল স্ট্রাইক এবং পুলওয়ামা অ্যাটাকের পর এয়ার স্ট্রাইকের মাধ্যমে ভারত জবাব দিয়েছিল। ভারতের বর্তমান নীতি হলো চীন হোক বা পাকিস্তান, যেই ভারতের ক্ষতি করবে ভারত তাকেই পাল্টা জবাব দেবে। এক্সপার্টরা বলছেন যদি ভারত ফুল ফ্লেজ অ্যাটাক না করে তবে তার একমাত্র কারণ হলো রাশিয়া ও ফ্রান্সের ডিলে করে দেওয়া S-400 এবং রাফায়েলের ডেলিভারি। ওনারা এও বলেছেন যে এই মাসের মধ্যেই ভারতের 36টি রাফায়েলের মধ্যে প্রথম রাফায়েলের ব্যাচ পেয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু গোটা দুনিয়াতে যেভাবে মহামারী ছড়িয়েছে আর মহামারীর কারণে ফ্রান্স যেভাবে লকডাউনের মধ্যে রয়েছে, তাতে রাফায়েলের প্রথম ব্যাচ পেতে ভারতের এখনও কম করে 1 মাস সময় লাগবে। 2016 সেপ্টেম্বর মাসে ইন্ডিয়া ও ফ্রান্সের মধ্যে 36টা রাফায়েলের ডিল হয়েছিল, যার মূল্য প্রায় 7.87 বিলিয়ন ইউরো ছিল। এগ্রিমেন্ট হওয়ার 67 মাসের মধ্যে ইন্ডিয়ার প্রথম রাফায়েল এয়ারক্রাফট হাতে পাওয়ার কথা ছিল। ভিডিওটি এগিয়ে নিয়ে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটি অল করে। ইন্ডিয়ার দ্বারা টোটাল 2টো স্কোয়াড্রেন্ট রাফায়েলকে 2টো ভিন্ন ভিন্ন জায়গায় ডিপ্লয় করার কথা ছিল, যার মধ্যে প্রথম স্কোয়াড্রেন্ট নাম্বার 17 গোল্ডেন অ্যারাকো আম্বালায় রাখার কথা ছিল, যা পাকিস্তানের কাছে ছিল। আর এই স্কোয়াড্রেন্টকে পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার করার জন্য তৈরি করা হচ্ছে। আর দ্বিতীয় স্কোয়াড্রেন্ট ওয়েস্ট বেঙ্গলের হাসিমারা বেসে রাখা হবে, যা চায়না বর্ডারের কাছে থাকবে। অর্থাৎ দ্বিতীয় স্কোয়াড্রেন্টকে চাইনিজ এয়ারফোর্সের বিরুদ্ধে কাজে লাগানোর জন্য প্রস্তুত করা হচ্ছে। আর তার সাথেই ভারতের ফুল ফ্লেজ কাউন্টারের মধ্যে আসা আরও একটি ইকুইপমেন্ট হলো রাশিয়ার S-400। ইন্ডিয়া ও রাশিয়ার মধ্যে 2018 সালেই 5টি S-400 সিস্টেম কেনার চুক্তি হয়েছিল। যদিও রাশিয়ার তরফ থেকে বলা হয়েছিল মহামারীর জন্য S-400 ডেলিভারিতে কোনো ডিলে হবে না, কিন্তু পেমেন্টের ইস্যুর জন্য অলরেডি রাশিয়ার তরফ থেকে S-400 ডেলিভারিতে ডিলে করা হয়েছে। S-400 এর ক্ষমতা দুনিয়ার অন্যান্য সারফেস টু এয়ার মিসাইলের থেকে অনেকটাই উন্নত, কিন্তু ওয়েস্টার্ন এক্সপার্টদের মতে S-400 সিস্টেম এখনো অবধি পৃথিবীর সবথেকে পাওয়ারফুল সারফেস টু এয়ার মিসাইল ও এয়ার ডিফেন্স সিস্টেম। এই মিসাইল 400 কিলোমিটার দূরে থাকা যে কোনো হাওয়াই অবজেক্টকে ধ্বংস করতে পারে, যেখানে এই সিস্টেমে ব্যবহৃত র্যাডারের রেঞ্জ প্রায় 600 কিলোমিটার। রাশিয়া দ্বারা S-400 সিস্টেমকে যদি F-22 ও F-35 ফাইটার প্লেনের মতন এয়ারক্রাফটগুলোকে ধ্বংস করার জন্য বানানো হয়ে থাকে, তবে তো পাকিস্তানের F-16 ও GF-17 থান্ডার এয়ারক্রাফট এই মিসাইলের সামনে খেলনার চেয়েও ছোট। আশা করা হচ্ছে 2021-এর মধ্যেই ভারতের হাতে S-400 চলে আসবে। যদি এই দুটি সিস্টেম ভারতের হাতে থাকতো তবে ভারত দেরি না করে এতক্ষণে পাকিস্তানের বিরুদ্ধে অ্যাকশন নিয়ে নিত। কিন্তু বন্ধুরা, ভারতের ক্ষমতা এখনও এত বেশি রয়েছে যে ভারত চাইলেই পাকিস্তানের ওপর এখনই 100টা এয়ার স্ট্রাইক করতে পারে। কিন্তু ভারত মানবিকতা ও বিশ্ব মহামারীর দিকে তাকিয়ে এখনই কোনো অ্যাকশন নিচ্ছে না। কিন্তু সহ্যেরও একটা সীমা থাকে। এর হিসেব ভারত পরে ঠিক কড়াই গন্ডায় নেবে। একজন ভারতবাসী হিসেবে গর্বিত হলে কমেন্টে জয় হিন্দ লিখে ভিডিওটি সকলকে শেয়ার করে দিন। যদি আপনাদের দেশেরও কেউ এইভাবে ক্ষতি করত, আপনারা কি চুপ থাকতেন? কমেন্ট করে জানান। এবং এরকমই নিত্য নতুন তথ্য পেতে রহস্য বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।